কি করছো? পার্ট টু বানাবে না? পার্ট টু বানাতে হবে না? হ্যাঁ। অনেকদিন পার্ট টু। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমরা পার্ট টু বানাবো। পার্ট টুতে দেখবো যে মনিটরের যে আমার ভাইটালস গুলো আছে এবং মনিটর কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। এই কোণার থেকে আমি শুরু করে এখানে যাব। প্রথমে যে সুইচটা, এটা হচ্ছে যে পাওয়ার অফ অ্যান্ড অন। তো প্রথমে পাওয়ার অন করে নেব। তাহলে পাওয়ার অন করার সাথে সাথে এখানে একটা সবুজ লাইট দেখাচ্ছে এবং একটি জ্যাকেট চিহ্ন দেওয়া আছে। তার মানে এটার মানে হচ্ছে যে এখানে আমার পাওয়ার দেওয়া আছে। যদি আমি এই পাওয়ারটা খুলে নিই তাহলে এই লাইটটা কিন্তু চলে গেল। যদি আমার পাওয়ারটা আমি লাগিয়ে দিই, এখানে চলে আসলো এবং এখানে একটা ব্যাটারির চিহ্ন দেখাচ্ছে। তার মানে এখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো যদি কোনো সময় ব্যাটারিটা লো থাকে তাহলে এখানে একটি লো চিহ্ন করা আছে এবং ব্যাটারির চিহ্ন করা আছে। এটা হচ্ছে যে লো ব্যাটারির চিহ্ন। এগুলো হলো। এরপরে এই নবের কাজটা পরে আসছি। তাহলে এখানে যে একটি বোতাম দেয়া আছে, এটা কি করা যায়, এটা আমি যখনই প্রেস করব আপনারা খেয়াল করে দেখুন যে এই যে ইন্টারফেসটা আছে, একবার ভালো করে দেখে নিন, এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল। তার মানে এই পুরো যে আমার মনিটরের প্রথম আমরা 3টে গ্রাফ দেখতে পাচ্ছিলাম, এখন আরো দুটো মিশে 5টা গ্রাফ হয়ে গেছে। আবার যদি আমি এটা চেঞ্জ করে দিই, তাহলে এখানের একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি চেঞ্জ করে দিলাম, এখানে আবার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল। আবার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল এখানে। তো প্রথম যে কন্ডিশনে ছিল আমরা সেই কন্ডিশনে চলে আসলাম। এবার এটা হোম বাটন। আমি যে কোনো জায়গায় থাকলে এই হোম বাটনটা টিপলে হোমে চলে আসবে। এই বাটনটা কি বাটন না, এই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এই দিকটা নয়, এই দিকের যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, আমি যদি ফ্রিজ করতে চাই মানে বন্ধ করতে চাই, তাহলে আমি এটা টিপে দিলে এখানে কিন্তু ফ্রিজ হয়ে গেল। এদিকের ভাইটালস চলছে কিন্তু এদিকের যে ইন্টারফেসটা আছে সেটা ফ্রিজ হয়ে গেল। আর ফ্রিজটা আমি অফ করে দিলাম। এটা হচ্ছে এনআইবিপি, মানে প্রেসারের যে সিম্বলটা থাকে এবং প্রেসার দেখা যায়, যেটাকে আমরা এনআইবিপি বলি, সেটা হচ্ছে এনআইবিপির এটা জায়গা। এটা টিপলেই এনআইবিপি মেজার করে নেবে। এটা হচ্ছে যে আমার কোনটা এখানে প্রোবটা কানেক্ট করা নেই সেগুলো এখানে দেখাবে, খেয়াল করলে দেখা যাবে এটা। এরপর এইটা হলো যে আমার ভলিউম কম এবং বাড়ানোর যে সুইচটা। এই বোতামটা হচ্ছে যে এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমি যদি এটা টিপি তাহলে এখানে হার্ট রেটের আমার কত পার্সেন্ট করা আছে সেই হার্ট রেটটা এখানে দেখাচ্ছে। মানে হার্ট রেটের ভলিউম, মানে হার্ট রেটের টোনটা কত পার্সেন্ট করা আছে এখানে এই যে দেখাচ্ছে এই যে 20%। তো এটা আমি কতটুকু ভলিউম দিয়ে শুনছি সেটা এখানে দেখাবে এই সুইচটা টিপলে। এইটা কি না, এটা হচ্ছে যে এই যে সুইচটা দেওয়া আছে এটা টিপলে স্ক্রিনের যে আমার ব্রাইটনেসটা আছে, স্ক্রিনের ব্রাইটনেসটা কিছুটা বেড়ে যাবে। এই যে আবার যদি আমি দিই তাহলে কমে যাবে। তো এটা খুবই ইউজফুল জিনিস। এটা যদি আমরা একটু দূর থেকে দেখি, অনেক সময় আমাদের নার্সিং স্টেশন থেকে অনেকটা দূরে পেশেন্টরা থাকে, তখন আমাকে দেখতে হয়, তখন যদি আমি এটা টিপি তো দেখা যাবে এটা খুবই উজ্জ্বল হচ্ছে এবং খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এইটা একটা বেল আইকন দেয়া আছে, তো এইটা বন্ধ করলে এখানে কিছু ওই যে 1 মিনিটের টাইম উঠছে, তো 1 মিনিট পরে এই আবার অ্যালার্মটা শুরু হয়ে যাবে। তাহলে মোটামুটি এই কাজগুলো বোঝা গেল। এরপর হচ্ছে যে এই নবের কাজটা। তো এই নবের যে বক্সগুলো দেখা যাচ্ছে নবটা ঘোরালে, তাহলে এই নবটা যদি আমি এখানে প্রেস করি তো
তো এখানে তো অনেক কিছু ইন্টারফেস দেওয়া আছে, আমার এত কিছু না জানলেও চলবে। তো মোটামুটি আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু দরকার লাগে যে হার্ট রেটের সাউন্ড এবং অ্যালার্ম ভলিউম। তো হার্ট রেটের টোন ভলিউমটা এখানে আমার 20% করা আছে। যদি আমি এটা বাড়াতে থাকি তাহলে কিন্তু বাড়ছে সাউন্ড। তো অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে হার্ট রেটটা বাড়াতে হয়, আবার অনেক সময় কমাতেও হয়। তো আমি ওই 20% রেখে দেবো এখানে। এবং অ্যালার্ম ভলিউমটাও সেরকমই, আমি 100 থেকে 5% পর্যন্ত করতে পারি। তো আমি এখানে 5ই সেট করে রাখলাম। আরও এখানে অনেক ইন্টারফেস আছে, এগুলো নিয়ে এত মাথা খারাপ করার দরকার নেই। তো মোটামুটি যতটুকু আমাদের দরকার লাগে অতটুকু দেখালাম। এরপর হচ্ছে স্যাচুরেশন। এরপর স্যাচুরেশনেরও এখানে কিছু ব্যাপার আছে, যেমন প্রথমে হচ্ছে আমাদের এখানে SpO2 মনিটর। হ্যাঁ, এখানে আমি অফ এবং অন মানে হচ্ছে যদি এই স্যাচুরেশন প্রোবটা অন করে রাখি তাহলে স্যাচুরেশনের সাথে সাথে হার্ট রেটও দেখাবে। সেই নাম অন করে আছে। এই যেখানে পালস রেট দেখা আছে, তো পালস রেটটা অফ করা থাকলে অফ থাকবে, অন থাকলে ওই পালস রেট বা হার্ট রেটটা দেখাবে। এবার এখানে আছে রেসপন্স টাইম হচ্ছে 16 সেকেন্ড করা আছে, মানে 16 সেকেন্ডের মধ্যে এটা রেসপন্স করবে। যে 16 সেকেন্ডের মধ্যে প্রোবটা আমার রেসপন্স করে যাবে এবং পেশেন্টকে কানেক্ট করে আমি দেখতে পাবো তার স্যাচুরেশন কত আছে না আছে। এবং এখানে যে অ্যাডাল্ট নিওনেট করা আছে, আমি যদি এই মনিটরটা নিওনেটের প্রোব লাগিয়ে কোনো নিওনেটকে দিতে চাই তো নিওনেটের মধ্যেও এই মনিটরটা কাজ করবে। তো আমার এখানে অ্যাডাল্ট আমি সেট করে দিলাম, এখান থেকে বেরিয়ে চলে আসবে। এরপর এটা এনআইবিপির জায়গা। তো এনআইবিপির জায়গা আমাদের মেন যেটা দরকার লাগে যে টাইম। তো এখানে দেখা যাচ্ছে অটো টাইম, আমার এখানে ম্যানুয়াল করা আছে। তো আমি হচ্ছে অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে 8 ঘন্টা পর পর বিপি চেক করতে। তো আমি এখানে 30 মিনিট করে সেট করে রাখলে 30 মিনিট ছাড়াই কিন্তু এনআইবিপিটা নিজের থেকেই নিয়ে নেবে। আর যদি আমি এখানে ম্যানুয়াল করে রাখি তাহলে এখানে এই যে ম্যানুয়ালের যে সুইচটা আছে, সুইচটা টিপলে যতবার আমি টিপবো ততবার বিপি মেজার করে নেবে। যতটুকু আমাদের মোটামুটি দরকার লাগে সেটুকু আমি দেখাচ্ছি। এটা রেসপিরেটরি রেট, আর এটা হচ্ছে যে টেম্পারেচার আমি ওই সেন্টিগ্রেড ফারেনহাইট করতে পারি, আমার তো ফারেনহাইট করা আছে এখানে। আর এখানে সেটআপ আছে, জেনারেলি সেটআপ আছে। এরপর যে আমি যে জিনিসগুলো সেট করলাম সেগুলো সেভ করতে চাইলে এখানে আমি সেভের অপশানে গিয়ে এটা টেপ করলে এই যে সেভড হয়ে গেল। ডিসপ্লেতে মানে এখানে যে কালারগুলো আছে, আমি যদি কালারগুলো চেঞ্জ করতে চাই তো এখান থেকে যে অপশানগুলো আছে আমি সেখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তাহলে আশা করি বোঝা গেল যে আমার এই মনিটরের কি কাজ আছে না আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। এবং যদি নতুন কোনো বিষয়ের উপর জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।